মানুষটা বারবার তোমার মাথায় বন্ধু ফিরে ফিরে আসে। তুমি না চাইতেও সেই মানুষটার নাম, সেই মানুষটার ছবি, সেই মানুষটার ইয়াদ তোমার মাথায় ঘুরতে থাকে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমায় কিছু বলতে চায়। সেটা নিয়েই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা মানুষ যখন তার কথা তোমাকে বারবার মনে করায়, তুমি না চাইতেও তোমার মোবাইলটা যখন খোলো, তার নাম, তার ছবি, তার রিলেটেড কোনো কিছু ভেসে ওঠে এবং তোমার বুকের ভিতরটা এমন একটা ফ্রিকোয়েন্সি, মানে এমন একটা কম্পন তৈরি হয় তোমার বুকের ভিতরে, যা তুমি বুঝতে পারো না সেটা কি কষ্ট, না সেটা কি আনন্দের কোনো মুহূর্ত, নাকি সেটা এমনি একটা অচানক কিছু। তো যখন তোমার সাথে এগুলো ঘটে, হয়তো সেই মানুষটার সাথে হতে পারে সম্পর্ক তোমার একটা সময় ছিল, বহুদিন আগে হয়তো তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, কিচ্ছু নেই। কিংবা হতে পারে সেই মানুষটা তোমার সাথে হয়তো কখনো কথাও বলেনি কিংবা কোনো রিলেশনও হয়নি, কিন্তু তারপরেও সেই মানুষটার কথা তোমার মাথায় বারবার যদি আসে, তুমি যদি তাকে কিছুতেই ভুলতে পারছো না, তাহলে এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স বন্ধু এমন কিছু কথা তোমাকে বোঝাতে চায়, সে ইশারা দিতে চায়, তোমাকে সাইন দিতে চায় যে তার সাথে তোমার কিছু না কিছু একটা বন্ডিং, কিছু না কিছু একটা কারণ, রিজন আছে, যেই কারণেই এই ব্রহ্মাণ্ড তোমার কাছে সেই মানুষটার ইয়াদ, সেই মানুষটার ছবি, সেই মানুষটার রিলেটেড কোনো কিছু তোমার জীবনে নিয়ে চলে আসে। তো কি, তো প্রথম যদি ধরো তুমি, তোমার কাছে বারবার সেই নামটা ফিরে আসছে, হয়তো তোমার যে প্রিয় মানুষ ছিল সেই প্রিয় মানুষের সাথে আজকে তোমার সম্পর্ক নেই, কিন্তু তারপরেও তুমি যখন কারোর সাথে কথা বলতে যাও কিংবা যদি মোবাইলটা স্ক্রল করো, তার নাম কিংবা সেই মানুষটার নাম কেউ তোমার সামনে বলে দেয়, তাহলে তুমি মনে করে নাও যে সেই সময়টা যখন তার নাম তোমার কাছে বলে এবং তোমার মনে পড়ে যায় সেই মানুষটার কথা, সেই মানুষটার ছবি, সেই মানুষটার ইয়াদ, তাহলে বন্ধু এই ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে এখনো পর্যন্ত তোমার সাথে তার কিছু কার্মিক রিলেশন, কিছু না কিছু এখনো কাজ কর্ম তোমাদের মধ্যে বাকি আছে, যেটা এখনো পূরণ করতে হবে। তোমার এখনো ভুললে চলবে না। তোমাকে যদি এই জিনিসগুলো তুমি উপেক্ষা করতেই পারো, সেটা বড় কথা নয়, কিন্তু উপেক্ষা করলে তোমার যে এই বারবার মনে আসা তার কথা, তার স্মৃতি, তার সব কিছু, সেটা এই ব্রহ্মাণ্ডের ইশারা যে তুমি, তোমার সাথে তার এখনো হয়তো কিছুটা সময়, এখনো কিছুটা রিলেশন, কিছু কাজ যেটা এখনো হয়নি, সেটা বন্ধু বাকি আছে। সেটা তোমাকে তার সাথে হয়তো সেটা প্যাচ আপ করতে হবে। হ্যাঁ, তুমি তার জন্য ডিভাইন টাইমিংয়ের ওয়েট করো এবং এই টাইমিং অনুযায়ী ঠিক সময় মতো নিশ্চয়ই সেই মানুষটাকে তোমার লাইফে যেন তেন প্রকারেণ কোনো না কোনোভাবে সেই মানুষটাকে কিন্তু বন্ধু এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমার লাইফে আবার নিয়ে আসবে এবং এই কারণেই বারবার তার কথা তোমার মনে পড়ে। এরপরে কি বন্ধু, যদি কোনো জায়গা থেকে তুমি যাচ্ছ কিংবা কোনো কাজে ব্যস্ত কিংবা ঘুমানোর সময় যখন তুমি ঘুমোতে যাও, তখন বারবার সেই মানুষটার কথা ঠিক কোনো না কোনো মুহূর্তে তোমার মাথায় চলে আসে,
তুমি হয়তো একা ঘরে বসে আছো, বসে থাকার পরেও যখন তুমি অন্য কোনো কিছু হয়তো শুনছো, কোনো গান, কোনো মুভি, কোনো কিছু দেখছো, কিন্তু তার মধ্যেও সেই মানুষটার কথা তোমার মাথায় ভেসে আসছে, সেই মানুষটার রিলেটেড কোনো গান তোমার মাথায় ভেসে আসছে, কোনো মুভিতে এমন কিছু চরিত্র, এমন কিছু সিন তুমি দেখলে যার জন্য সেই মানুষটা তোমার আবার মনে পড়ে গেল। যদি এমনটা হয় তাহলে ব্রহ্মাণ্ডের ইশারা যে হতে পারে সে হচ্ছে তোমার আত্মার সাথী, যাকে বলে সোলমেট। সেই মানুষটাকে চাইলেও বন্ধু তুমি ভুলতে পারবে না। সে হতে পারে 2 বছর, হতে পারে 4 বছর, হতে পারে তারও বেশি তোমাদের সাথে হয়তো কন্ট্যাক্ট নেই, তোমাদের সাথে কমিউনিকেশন নেই, কিন্তু তারপরেও সেই মানুষটাকে বারবার ইয়াদ দেওয়ায় এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স, সে যাই বলো না কেন, গড বলো, আল্লাহ বলো, তার কারণ তোমার যে আত্মার রিলেশন, তোমার যে সোলের কানেকশান, যে সোল টু সোল কানেকশান, সেটা বন্ধু সেই মানুষটার সাথে আছে। এবং আছে বলেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স তোমাকে বারবার কোনো না কোনো উপায়ে তোমাকে কিন্তু সেই মানুষটার কাছে নিয়ে আসে। এবং সেই মানুষটার স্মৃতি, সেই মানুষটার ইয়াদ তুমি কখনোই ভুলতে পারো না। তুমি বুঝতে পারো না যে আদতে কেন আমি তার কথা মনে করছি। এটা কি আমার শাস্তি? এটা কি আমার পানিশমেন্ট? কি এটা কি আমার জাস্ট মনের ভুল? নাকি এটা কি আমার শুধুমাত্রই কল্পনা? বন্ধু না, এগুলো কোনোটাই নয়। যখন বারবার এইরকম রিপিটেডলি তার কথা তোমার মধ্যে আসে, তার নাম তোমার মধ্যে আসে, তার ছবি তোমার মধ্যে আসে, তার স্বপ্ন তোমার মধ্যে আসে, এগুলো যখন বারবার রিপিটেডলি হতে থাকে তোমার জীবনে, তখন তুমি একটা কথা মনে রেখে দেবে বন্ধু, যে ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমায় কিছু বলতে চায়। এবং বলতে চায় বলেই এই যে সংকেতগুলো, এই যে ইনসিডেন্ট যেগুলো তোমার সাথে বারবার ঘটে, তুমি না চাইতেও, তার মানে হচ্ছে সেই মানুষটা হয়তো তোমার আত্মার সাথী, হয়তো তোমার এবং তার যে সোল, দুটো সোল কিন্তু কানেক্টেড। হতে পারে তোমরা 3D ওয়ার্ল্ডে একে অপরের সাথে কথা বলে না, কিন্তু 5D ওয়ার্ল্ডে সোলকে আটকানোর ক্ষমতা বন্ধু আমাদের নেই। তাই দুজনে তোমরা সোল কানেক্টেড এবং আত্মার সাথে। হতে পারে তার সাথে এখনও তোমার কিছু সম্পর্ক, কিছু কাহানি এখনও বাকি আছে, যেটার জন্য বারবার ব্রহ্মাণ্ড তোমাকে ইশারা করে যে তোমার সাথে তার কখনোই ভোলাটা সম্ভব না। বারবার তোমার তার কথা মনে আসে। তো এই কারণগুলো, এই যে কথাগুলো বললাম বন্ধু, এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। এবং যদি এরকম ঘটনা তোমার সাথে বারবার ঘটে, তাহলে তোমাকে একটা কাজ করা উচিত। তোমার তাকে নিয়ে তোমার ভাইব্রেশন, তোমার এনার্জি, সেগুলো বন্ধু রেজ করা উচিত। এই ইউনিভার্সের কাছে প্রে করা উচিত। বিভিন্ন উপায়ে তুমি কিন্তু তার সাথে কানেক্ট হতে পারো। হতে পারে 3D ওয়ার্ল্ডে কানেক্ট নাও হতে পারো, মানে ফোন মেসেজ না করে, কিন্তু 5D ওয়ার্ল্ডে তো তুমি হতেই পারো। তুমি তাকে এনার্জি পাঠাতে পারো, তুমি তাকে লাভ ভাইব্রেশন পাঠাতে পারো, অনেক কিছুই পাঠাতে পারো। তো এই আজকের ছিল শেয়ার করার মতো বিষয় বন্ধু তোমাদের সাথে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।